যারাই এখন ফ্রিল্যান্সিং করতে আসে আমি সবার আগে বলি যে আপনারা স্কিলটা প্রপারলি শিখেন। যদি স্কিলটা প্রপারলি আপনি না শিখেন বা কাজ যদি আপনি ভালো না জানেন তাহলে মার্কেট প্লেসে কাজ নামাতে যায়েন না। যদি নামাতে যান তাহলে অনেক প্রবলেম হয়। রিসেন্টলি আমার কাছে একজন মেসেজ দিছে ফেসবুকে এবং সে তার আপওয়ার্ক প্রোফাইলটা শেয়ার করলো যে ভাই আমার আপওয়ার্ক প্রোফাইলটা হলো এই, এবং আপওয়ার্ক থেকে আমাকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দিছে যে 6 মাস আমি কোনো নতুন কন্ট্রাক্ট নিতে পারবো না। তো আমি এখন আপনাদের সরাসরি দেখাচ্ছি যে তার প্রবলেমটা কি আসছে এবং তার এই প্রবলেমের অ্যাকচুয়াল কারণটা কি এবং কি কি কারণে এটা হতে পারে এক্স্যাক্টলি এই ভিডিওতে আমি আপনাদের পুরোপুরি ক্লিয়ার করব। আর কেন আপনার একজন স্কিলড পারসন হওয়া উচিত সবার প্রথম, তারপরে আপনার মার্কেট প্লেসে আসা উচিত বা কাজ নামানো উচিত, এইটা আমি প্রপারলি আজকের ভিডিওতে ডিসকাস করব। এবং এই টাইপের আপওয়ার্কের ইস্যু কিন্তু অনেক মানুষের হয়েছে এর আগেও, এবং এইটা হওয়ার কারণে দেখা গেল যে 6 মাস যদি আপনি কোনো নতুন কন্ট্রাক্ট না নিতে পারেন তাহলে আপনার যে এই যে আপওয়ার্ক অ্যাকাউন্ট করছেন কাজ নামাবেন এইটার কিন্তু ফ্লোটাই পুরোপুরি নষ্ট হয়ে গেল। এখন হয়তো বা এই 6 মাস আপনি বসে থেকে আপনি কাজ নামাবেন, বাট এটা যদি আপনি আগে করতেন তাহলে কিন্তু এই সিচুয়েশন আসতো না। আর এখন আমি চলে গেলাম এই ভাইয়ের মেসেজে এবং সে আমাকে মেসেজ করলো, তার একটা স্ক্রিনশট দিল আমাকে যে এই প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমের মানে কি বা এই প্রবলেম থেকে আমি কিভাবে সলিউশন পেতে পারি। তো এখানে আমি দেখতেছি যে এখানে লেখা আছে যে আফটার সেভারাল ইনস্ট্যান্সেস অফ নেগেটিভ ফিডব্যাক from recent clients, your ability to start new contracts has been blocked and you can submit an appeal after 6 months. এটার মানে হলো যে সে 6 মাসের জন্য নতুন কোনো কন্ট্রাক্ট নিতে পারবে না, সেই জন্য ব্লক হয়ে গেছে এবং সে কোনো জবে বিট করতে পারবে না। কেউ যদি তাকে জবে হায়ার করতে চায় সেটাও কিন্তু পারবে না। প্লাস হলো সে যে সাবমিট করবে, কোনো একটা অ্যাপিল সাবমিট করবে, সেটার জন্য তার 6 মাস অপেক্ষা করতে হবে। 6 মাস পর সে অ্যাপিল করতে পারবে। তারপর যদি তারা মনে করে যে না আপনাকে আবার এই ব্লক থেকে ছুটাবে তারা, তাহলে ছুটাবে, আদারওয়াইজ কিন্তু আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন না। আমি তার প্রোফাইলে যাওয়ার পর দেখতেছি সবগুলাই 5 স্টার রিভিউ, তার কোনো নেগেটিভ রিভিউ নাই। এবং আমি তাকে যখন জিজ্ঞেস করলাম যে সে কোনো নেগেটিভ রিভিউ পাইছে কিনা, সে বলতেছে সে পায় নাই। বাট সে আমাকে আরেকটা স্ক্রিনশট সেন্ড করলো, সেখানে দেখতেছি যে নো ফিডব্যাক গিভেন, বাট এখানে আবার 5 স্টার দেওয়া আছে, প্লাস এখানেও আবার নো ফিডব্যাক গিভেন, আবার $0। আর এখানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের পাশে একটা এররের মতো একটা চিহ্ন আছে। সো এইটা মূলত হয় ক্লায়েন্ট যখন আপনাকে প্রাইভেট একটা ফিডব্যাক দেয় এবং সেটা যদি নেগেটিভ ফিডব্যাক হয়। এখন কথা হলো যে নেগেটিভ ফিডব্যাক কেন দিবে তাকে। সো নেগেটিভ ফিডব্যাক দেওয়ার অনেক কারণ থাকতে পারে। একটা হলো যে আপনি হয়তোবা তাকে একটা প্রমিস করছেন এই কাজটা করে দিবেন, সেই কাজটা প্রপারলি হয় নাই, বা সে আপনার কাজটা অতটা ভালো লাগে নাই, বা আপনি অত এক্সপার্টভাবে হয়তো বা কাজ করেন নাই। দ্যাটস ওয়াই সে আপওয়ার্ককে একটা নেগেটিভ রিভিউ দিছে এই ফ্রিল্যান্সারের প্রতি এবং আপনাকে 5 স্টার দিয়ে দিছে যে আচ্ছা তোমাকে 5 স্টার দিলাম, সমস্যা নাই। বাট আপওয়ার্ক যখন চাইছে যে তোমার এই যে পার্সনটা এটা তুমি রিকমেন্ড করো কিনা, আর এইটা হওয়ার পরে মেবি তাকে একটা নেগেটিভ রিভিউ দিছে। দ্যাটস ওয়াই তার যে জব সাকসেস স্কোর সেটা আপনি দেখতে পাবেন অনলি 73%। এখন আপওয়ার্কের একটা সিস্টেম আছে, আপনার যদি জব সাকসেস স্কোর 90%-এর নিচে চলে আসে তখন কিন্তু আপওয়ার্কে কাইন্ড অফ একটা রেড সিগন্যালের মতো যে আপনার সব সময় চেষ্টা করতে হবে এটা যেন আপনার জব সাকসেস স্কোরটা 90%-এর উপরে হয়। সো আমি কন্টিনিউয়াসলি কাজ করতেছি, তারপরেও কিন্তু আমার জব সাকসেস স্কোর 100%। এইটা হওয়ার কারণ কি, এক হলো আপনি যে পাবলিক ফিডব্যাকটা পাইলেন যেটা ক্লায়েন্ট আপনাকে দিতেছে সেটা পজিটিভ, প্লাস হলো যে প্রাইভেটে যে ফিডব্যাকগুলো আছে সেগুলোও পজিটিভ। আপনার প্রাইভেট ফিডব্যাক যদি খারাপ হয় তখন কিন্তু আস্তে আস্তে জব সাকসেস স্কোর কমতে থাকে এবং তার এমন হইতে পারে কোনো একটা অর্ডার সে টাইম মতো ডেলিভারি দিতে পারে নাই, তার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। দ্যাটস ওয়াই তার জব সাকসেস স্কোর আস্তে আস্তে কমতে রয়েছে। সো নেগেটিভ ফিডব্যাক হওয়ার কারণে তাকে কিন্তু 6 মাসের জন্য ব্লক করে দিছে এবং এটা আদৌ খুলবে কিনা সেটাও একটু কনফিউশনে রাখছে, কারণ 6 মাস পর আপনি আপিল করবেন, তারপর সেটা যে ব্লক ছুটাবে কি ছুটাবে না এটা ঠিক করে দিবে কিনা এখন পর্যন্ত শিওর কিন্তু না। আর একটা কারণ হলো যে আপনি যদি ক্লায়েন্টের সাথে কোনোভাবে রুড বিহেভ করেন বা খারাপ বিহেভ করেন, তখন যদি ক্লায়েন্ট আপওয়ার্ক সাপোর্টে কমপ্লেন করে তখনও কিন্তু এই টাইপের ডাইরেক্ট আপনি একটা ক্লেম পেয়ে যাবেন বা আপনি ব্লক হয়ে যাবেন এবং আপনার এমন হতে পারে আপওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আর এখন কথা হলো যে এই সিচুয়েশনের ভিতরে আপনার করণীয় কি, আপনার কি এখন ফুললি ভেঙে পড়া উচিত যে আমার 6 মাসের জন্য ব্লক করে দিচ্ছে, আমার অ্যাকাউন্টটা শেষ হয়ে যেতে পারে, কি করবেন, রাইট? তো যেহেতু আপওয়ার্ক অ্যাকাউন্ট আপনার ডিসেবল হয় না বা সাসপেন্ড হয় নাই, সেহেতু আপনার অপরচুনিটি আছে, আপনি 6 মাস ধৈর্য ধরে আপনি আবার আপিল করতে পারবেন এবং আপনার যদি কোনো একটা রানিং কন্ট্রাক্ট থাকে তো সেইটায় পজিটিভ ফিডব্যাক আনার চেষ্টা করেন এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের প্রতি মেইন আপনি নজর দেন এবং আপনার কমিউনিকেশনটা ঠিক করেন। আপনি যদি কমিউনিকেশনটা ভালো করে ঠিক না করেন
তাহলে দেখা গেলো এই টাইপের সিচুয়েশন আবার আপনার পড়তে হইতে পারে। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো শুধুমাত্র আপওয়ার্কে ফোকাস না দিয়ে আপনি বিহান্সে, আপনি ইনস্টাগ্রামে, ফেসবুকে বা আউট অফ মার্কেট প্লেসে আপনি কাজ নামানোর চেষ্টা করেন। কারণ যেহেতু 6 মাস আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন না, এই চেষ্টাটা করেন, তাহলে আপনার একটা ব্যালেন্স থাকবে এবং আপনার হতাশ হইতে হবে না। এখন এইটার ক্ষেত্রে কিছু করার নাই, আপনি 6 মাস কোনো নতুন বিট করতে পারবেন না। আপনার রানিং যদি কন্ট্রাক্ট থাকে, সেটাতেও যদি আবার নেগেটিভ রিভিউ পড়ে যায়, তখন কিন্তু এটা আরও লেট হইতে পারে বা সাসপেন্ড হয়ে যেতে পারে। সো এখন যদি কোনো রানিং কন্ট্রাক্ট থাকে আপনার, তাহলে ওইটা আপনি কন্টিনিউয়াসলি ভালো করে ক্লায়েন্ট স্যাটিসফাই করে দেন ওইটা কমপ্লিট করেন, তাহলে আর কোনো প্রবলেম নাই। এবং অবশ্যই আপনার কমিউনিকেশনের উপর কাজ করেন, এবং কমিউনিকেশনের জন্য আমার একটা ডেডিকেটেড বইও বের করছি আমি, দ্য ডলার কনভারসেশন। যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড তারা রকমারি থেকে সরাসরি অর্ডার করতে পারেন। এবং আমি বলবো যে এই টাইপের সিচুয়েশন হইতেই পারে লাইফে, এবং এইটা থেকে আপনারা শিক্ষা নেন। যারা এখন পর্যন্ত আপওয়ার্কে আসে নাই বা যারা নতুন আসছে, তারা কিন্তু শিক্ষা নিতে পারেন যে আপনি প্রপারলি এক্সপার্ট না হয়ে যদি আপওয়ার্কে কাজ নামাতে যান, আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেন সমস্যা নাই, বাট আপওয়ার্কে কাজ নামাতে গেলেন তখন কিন্তু আপনার অনেক বড় একটা ইস্যু হবে। আমি জানি আমার যে আপওয়ার্ক প্রোফাইলটা সেটা আমি কিভাবে মেনটেন করছি। এমনও সময় গেছে যে একটা ক্লায়েন্ট আমাকে $200 একটা কাজ করানোর জন্য সে আমাকে 3 মাস ঘুরাইছে। শুধুমাত্র ঘুরানোর পরে সব আমি করে দিছি, সে যেভাবে চাইছে ওইভাবে আমি করে দিছি, একের পর এক সে চেঞ্জ দিছে, আমি সব করে দিছি। তারপর সে বলে যে না আসলে আমি তোমার কাজে স্যাটিসফাই না, তো তুমি পুরো অর্ডার ক্যান্সেল করে দাও। 3 মাস খাটানোর পরে তো তখন আমি তার সাথে রুড বিহেভ করে নিই। আমি তখন বলছি সমস্যা নাই, যেহেতু তোমার পছন্দ হয় নাই, আমি সরাসরি তাকে রিফান্ড দিয়ে দিছি। সে আমাকে ব্যাড ফিডব্যাক দিতে পারে নাই। এখন আমি তখন চিন্তা করছি যে আমার $200 গেছে, যাক আমার 3 মাস সময় নষ্ট হয়েছে, সমস্যা নাই, বাট আমার প্রোফাইলটা ইম্পর্টেন্ট। কারণ আমি আমার প্রোফাইলটা ওই লেভেলের আমি ইম্পর্টেন্স দিছি। এখন আপনিও আপনার প্রোফাইলটা যদি ইম্পর্টেন্স দিতেন, তাহলে ক্লায়েন্টের সাথে রুড বিহেভ বা কোনো ব্যাড বিহেভ করা যাবে না। আপনি যদি কন্ট্যাক্ট না করতে চান, যদি কাজ না করতে চান, সরাসরি বলে দিবেন যে আসলে আমার সময় নেই, আমি কাজ করতে পারবো না। বা আপনি যদি কাজ না পারেন, সেক্ষেত্রেও বলে দিবেন যে আমি আসলে পারতেছি না, সামহাও এটা হচ্ছে না, তো আমি কি করব। এই টাইপের নর্মাল কনভারসেশন করতে হবে। আপনার কমিউনিকেশনটা ভালো করে শিখতে হবে। আপনার কমিউনিকেশনটা ভালো করে না শিখে মার্কেট প্লেসে চলে আসবেন, কোনো একটা জিনিস ক্লায়েন্টের খারাপ লাগবে, সে বলবে যে এই লোক তো যে সিনসিয়ার পারসন না। কারণ এরকম অনেক সিচুয়েশন হইতে পারে, আপনি কাজ নাই পারতে পারেন, সমস্যা নাই, বা তাদের সাথে কমিউনিকেশনে যেন গ্যাপ না হয়। তো এই কারণেই কিন্তু এই পার্সনের অলমোস্ট 6 মাসের জন্য সে ব্লক হয়ে গেছে। এবং এই ব্লক হওয়াটা মেইন না, মেইন বিষয় হলো যে এই টাইপের সিচুয়েশন কিন্তু তার আরও অনেক দিক থেকে হইতে পারে, এবং আউট অফ মার্কেট প্লেসে যখন কাজ নামাতে যাবে তখন কিন্তু এই সিচুয়েশন আরও বাড়তে পারে।